আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। ঢাকা রেঞ্জের ডিআইজি ও মাদারীপুরের কৃতি সন্তান মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বিপিএম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তার পদোন্নতির খবরে মাদারীপুরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। জেলা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন অনেকে। স্থানীয়রা এই পদোন্নতিকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ফরিদপুরে জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার ইমামগণ এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে সম্মেলনে ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ সমাবেশে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের কৃষি বান্ধব কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জীবাংশু দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া। এতে স্থানীয় কৃষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাদের মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে একটি ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল খালেক জানান, কাদের মোল্লার বিরুদ্ধে একাধিক চুরির মামলা থাকায় এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার রাগদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বিআরটিসি বাস রাগদি ব্রিজে ধাক্কা দিলে পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদিকে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার নামে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ভুইয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে। স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তীব্র তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নড়াইলে বিশুদ্ধ পানি, ছাতা ও হাত পাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। গতকাল শহরের রূপগঞ্জ বাজার, আদালত প্রাঙ্গণ ও পুরাতন বাস টার্মিনাল এলাকায় পথচারী, রিকশা চালক, ভ্যান চালক ও দিনমজুরদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সহসভাপতি জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল সহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় মাহবুব মোর্শেদ জাপল বলেন, তীব্র গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মাদারীপুরের পরিবেশপ্রেমী রাজন মাহমুদ গত ৪৫ বছর ধরে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করে আসছেন। সদর উপজেলার শকুন এলাকার বাসিন্দা তিনি কিশোর বয়সে গড়ে তোলা নার্সারি থেকে সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা সরবরাহ করেন। ২০০১ সালে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস অব নেচার এর মাধ্যমে তিনি বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা উৎপাদনের পাশাপাশি আদা চাষের উদ্যোগও নিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, তার এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।